SSC 26 শিক্ষার্থীরা তোমরা অনেকেই মেসেজ করতেছো, কল করতেছো বেশ কিছু কথা জানার জন্য, যে কথাগুলোর অ্যান্সার আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সবাইকে জানিয়ে দিচ্ছি, কারণ এতগুলো রিপ্লাই করা আসলে পসিবল না। হ্যাঁ, তোমাদের বেশ কিছু কোশ্চেন ছিল এবং এখন তোমাদের মাথায় ঘুরতেছে যে এখনো তো বিভিন্ন জায়গায় স্টুডেন্টরা অবস্থান করতেছে, বা আমাদের দিন শেষের রেজাল্ট আসলে কি আসবে। তো দেখো, তোমাদের এখানে ফার্স্টে কিছু কথা বলি, যে পদার্থবিজ্ঞান প্রশ্নপত্র ভুল, এটা নিয়ে তোমাদের অনেক অবজেকশন ছিল। ইভেন 2টা সিকিউ ভুল মানে কি, 2টা সিকিউ ভুল মানে হচ্ছে তোমাদের টোটাল 20 মার্ক। এখন এই 20 মার্ক নিয়ে তোমাদের একটা অনেক এখানে মানে মাথায় প্রেশার হচ্ছে যে আমি টাস্ক করি এই জন্য কি আমি অটোমার্ক পাবো না, বা যারা টাস্ক করেছো তারা অটোমার্ক পেয়ে যাচ্ছে, এই যে একটা মানে দোটানা হচ্ছিল। তো এটা নিয়ে যেটা ডিসিশন জানানো হয়েছে শিক্ষা মন্ত্রী থেকে, সেটা হচ্ছে যে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র এই পরীক্ষা আবারও নেওয়া হবে, ঠিক আছে। এন্ড হচ্ছে সেকেন্ড, যেটা তোমাদেরকে ব্রয়লার মুরগি, এটা একটা বক্তব্যে বলা হয়েছিল তাই না, কিন্তু এর জন্য শিক্ষামন্ত্রী বলেছেন যে তিনি দুঃখ প্রকাশ করেছেন, যদি এটা তোমাদের আহত বা ব্যথিত করে থাকে তাহলে তিনি এই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। আরেকটা হচ্ছে যে পরীক্ষা পেছানো হবে কি না, এটা হচ্ছে তোমাদের মেন কোশ্চেন, যে ভাইয়া পরীক্ষাটা পেছানো হবে কিনা, তাই না। তো দেখো, এখন যদি এটা নিয়ে একটু কথা বলি, যে ভাইয়া তোমাদের অলরেডি যে ডিসিশন জানানো হয়েছে সে পদার্থবিজ্ঞান প্রথম পত্র আবারও পরীক্ষা হবে, এটা নিয়ে তোমরা বেশ ধরো অনেকেই দেখা গেছে পরীক্ষা দিতে পারে নাই। আমরা দেখলাম যে কত হাজার জন স্টুডেন্ট অনুপস্থিত ছিল, যার কারণে এই পরীক্ষা যখন নেওয়া হয় তাহলে তোমরা একটা সমাধান পেয়ে গেলাম। সেকেন্ডটা হচ্ছে যে ব্রয়লার মুরগি বক্তব্যের যে মানে তিনি দুঃখ প্রকাশ করেছেন। আরেকটা, এই মুহূর্তে এখন পর্যন্ত পরীক্ষা পেছানো হবে না, এটা তারা জানিয়েছেন যে পরীক্ষা পেছানো হবে না আপাতত। তবে এখানে কিছু কথা আছে, যে আমরা বিগত সালেও দেখেছি যখন এরকম ক্রাইসিস হয়েছিল, যে মাইলস্টোন দুর্ঘটনা ঘটলো, তখন কি হয়েছিল যে আমাদের রাত 2টা 30 মিনিটের দিকে, হ্যাঁ 2টা 30 মিনিটের দিকে জানানো হয়েছিল যে পরীক্ষা স্থগিত করা হয়েছে। মানে এটা একটা নাটকীয় মঞ্চ হয়ে গিয়েছিল। এখন আমরা দেখতে পারতেছি যে আমাদের ওখানে তোমাদের যে স্টুডেন্টরা আছে 4-5 জন প্রতিনিধি টিম হয়তো বা এখন ভেতরে আছে, কথা বলতেছে। তো এই যে কথা হচ্ছে বাইরে এখন স্টুডেন্টরা অবস্থান করতেছে, দিন শেষে দেখা যাবে তোমার এই ডিসিশনটা, তুমি অ্যাকচুয়াল ডিসিশন পাবা প্রায় ধরো রাত 1টার দিকে, মানে একটা প্লাস মাইনাসে তোমরা এই ডিসিশনটা পাবা। তো একটা প্লাস মাইনাস বলতে গেলে কি বোঝায়, একটা স্টুডেন্টের প্রায় রাতটা শেষ হয়ে যাচ্ছে, সকালে তার পরীক্ষা, এখনো ডিসিশন আসতেছে না। এই যে তারা দ্বিধা দ্বন্দ্বে ভুগতেছে, এটা তো আসলে ঠিক না। আমাদের যারা উপর শ্রেণী আছেন তাদের এই ডিসিশনটা একটু তাড়াতাড়ি জানানো উচিত, যে অ্যাটলিস্ট তোমাদের পরীক্ষা যদি অফ রাখে, কারণ আমরা, তুমিও জানো আমিও জানি দিন শেষে রেজাল্টটা কি আসবে এটা আমাদের সবারই জানা। তবুও যে ডিসিশনটা যে দিবে সেই হিসেবে একটা বলা উচিত, যে অফিসিয়ালি হোক বা আনঅফিসিয়ালি যেভাবে একটু বলা উচিত যে পরীক্ষা স্থগিত থাকবে বা পরীক্ষা হবে, এটা জানানো উচিত। কারণ এই যে স্টুডেন্টরা ভোগান্তিতে আছে, যেসব স্টুডেন্টরা আন্দোলনে গিয়েছিল তারা এখনো অনেক স্টুডেন্ট ওখানে আছে। তো যদি পরীক্ষা হয়েও থাকে সেই স্টুডেন্ট প্রিপারেশন কেমন হবে, সেই স্টুডেন্টগুলো পরীক্ষা কোথায় দিবে, কিভাবে পরীক্ষা দিবে, পড়াশোনা না করে পরীক্ষা দিবে, এটা আসলে পসিবল না। যার কারণে আমরা হয়তো ভাবতেছি একটার পরে পরে তোমরা তোমাদের মন মতো একটা সিদ্ধান্ত পাবা। 2-1টা দিন পরীক্ষা পিছালেও পিছাতে পারে, যদি পেছায় এটা তোমাদের জন্য ভালো হবে। কারণ আমরা দেখতে পারতেছি যে আজকে অনেক জায়গায় মানে বৃষ্টি টিষ্টি আর ওইরকম হয়নি, যে একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে এরকম হয়নি, যার কারণে পরিস্থিতি একটু হলেও উন্নতি হচ্ছে। এই কারণে আমরা আশা করতেছি 2-1 দিন পরীক্ষা যদি পিছানো হয় তাহলে হয়তো বা তোমাদের জন্য ভালো হবে, যারা এই রকম দুর্যোগ পরিস্থিতি অবস্থায় আছে তাদের জন্য ভালো হবে। এবং চট্টগ্রামের কথাটা যদি একটু বলি, যে চট্টগ্রামে তো আমাদের মানে সব একদম তলিয়ে গেছে এমন এক অবস্থা। তো এই অবস্থায় তাদের পরীক্ষা যদি আবার নেওয়াও হয় সেটা একদম ভিন্ন ব্যাপার হচ্ছে। বাট তোমাদের এই যে কয়েকটা ব্যাপার ছিল, যে ফিজিক্স পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল, সেই প্রশ্নপত্রে আবারও পরীক্ষা নেওয়া হবে, তাহলে ফিজিক্স প্রথম পত্রের পরীক্ষা আবার নেওয়া হবে। অ্যান্ড তোমাদের এই বক্তব্য যেটা নিয়ে ছিল যে অনেক ক্ষোভ প্রকাশ করছো, সেটা নিয়ে অলরেডি শিক্ষামন্ত্রী বলেছেন যে দুঃখ প্রকাশ করেছেন। এবং লাস্টটা হচ্ছে এই মুহূর্তে এখন পর্যন্ত পরীক্ষা পেছানো হয়নি, বাট আমরা আশা করতেছি হয়তো বা আমাদের পক্ষে কোনো একটা ডিসিশন আসবে তোমাদের স্টুডেন্টদের পক্ষে। হ্যাঁ, এই কারণে তোমরা অনেকেই সারাদিন বাইরে ছিলা, রাস্তায় ছিলা, আন্দোলন করেছো, অনেক কিছু করেছো, এখন একটু রেস্ট নাও। অ্যান্ড তোমাদের এই ডিসিশন হয়তো বা আজকে রাতের মধ্যেই পেয়ে যাবে একটা আশেপাশে, ঠিক আছে। এতটুকু কিছু আপডেট, এবং যে কোনো মুহূর্তে যে কোনো আপডেট আসে সেটা অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে।